যদি নীরবে একাকী কষ্টে থাকেন, রাতের বেলায় দুইটি আমল করবেন, আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। সুতরাং যাদের হতাশায়, পেরেশানিতে, কষ্টে জীবন যায় যায় অবস্থা, তাদের উচিত হচ্ছে রাতের বেলায় দুইটি আমলের মাধ্যমে আল্লাহকে সাথী বানিয়ে নেওয়া। মনে রাখবেন, যার আল্লাহ আছে গোটা দুনিয়া তার সাথে আছে, যার সাথে আল্লাহর সাহায্য নাই গোটা দুনিয়ার কোনো কিছু দিয়েই সে উত্তরণ হওয়া সম্ভব নয়। খুব মারাত্মক একটা বিষয়। আমরা পেরেশানিতে পড়লে, বিপদে পড়লে হতাশ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছে, কি সুযোগটা রেখেছে, এটা আমরা কাজে লাগাই না। যে কোনো বিপদে পড়েছেন, একাকী, অনেক সময় কষ্ট অনুভব হচ্ছে, তখন আপনি কি আমল করবেন? এক নাম্বার যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি রাতের বেলায় গোপনে আল্লাহর কাছে নিজের জীবনের সব গুনার জন্য মাফ চাইবেন। 2 রাকাত নামাজ পড়ে সব গুনার জন্য মাফ চাইবেন, গোপনে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন। এটা খুব মারাত্মক একটা বিষয়। এই যে বিপদে পড়লে নীরবে একাকী কষ্টে আপনি ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাইলে, ইস্তেগফার যে আপনার জীবনে কি এনে দিবে, কল্পনা অতীত একটা বিষয়।